Welcome to my channel Anando Classroom. Today I am going to share or solve exercise of the text Ratnakot the Great Rishi. আজ আমি রত্নাকর দ্য গ্রেট ঋষির অনুশীলনীটা সলভ করার চেষ্টা করছি। তো গতকাল আমি টেক্সটটাকে আপলোড করেছি বা মানে সমেত পড়িয়েছি, তোমরা আগের ভিডিওটা পারলে দেখে নিও। তো এবার আজকে আমি টেক্সটটাকে একবার তোমাদের সামনে এক ঝলক দেখিয়ে দিলাম। তো এবার আমি অনুশীলনী সলভ করার চেষ্টা করছি। তো তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নাম্বার 1, হু ওয়াজ রত্নাকর? রত্নাকর কে ছিল? রত্নাকর ওয়াজ এ রবার। রত্নাকর ছিল একজন ডাকাত। রত্নাকর ওয়াজ এ রোভার। বি, হোয়াট ডিড হি ডু? সে কি করতো? ইউজ টু রব এভরিথিং অফ ট্রাভেলার। সে ভ্রমণকারীদের সমস্ত কিছু চুরি করত। ওয়াই ডিড হি স্টপ দ্য সেইন্ট? কেন সে সাধুকে থামিয়েছিল? হি স্টপ দ্য সেইন্ট টু টেক অল ইজ বিলঙ্গিং। সে সাধুকে থামিয়েছিল তার সবকিছু নেওয়ার জন্য। বিলঙ্গিং মানে তার অন্তর্ভুক্ত বা তার সবকিছু। নাম্বার ডি, হোয়াট ডিড দ্য সেইন্ট? সে সাধুটা কি বলেছিল? দ্য সেইন্ট টোল্ড রত্নাকর দ্যাট স্টিলিং ইজ এ সিন অ্যান্ড হি শুড নট ডু দিস। সেই সাধুটা রত্নাকরকে বলেছিল চুরি করা পাপ এবং তার সেটা করা উচিত নয়। নাম্বার ই, হোয়াট ডিড রত্নাকর রিয়ালাইজ? দেন রত্নাকর কি উপলব্ধি করেছিল? দেন রত্নাকর রিয়ালাইজ that nobody would share the burden of his evil deeds. রত্নাকর রিয়ালাইজ that nobody would share the burden of his evil deeds. কেউ তার খারাপ কাজের ভার নেবে না বা কেউ তার পাপের খারাপ কাজের ভাগ হবে না। ভাগী হবে না। নাম্বার 2, হু সেড দিস? কে বলেছে? ইট ইজ এ সিন, হোয়াই আর ইউ ডুইং সো? এটা হয় পাপ, কেন তুমি এটা করছো? দ্য সেইন্ট সেইড টু রত্নাকর? সাধুটা রত্নাকরকে বলেছিল, সাধুটা বলেছিল কাকে? রত্নাকরকে। গিভ মি হোয়াট এভার ইউ হ্যাভ। আমাকে দাও তোমার যা কিছু আছে। কথাটা কে বলেছিল? রত্নাকর বলেছিল। রত্নাকর সেইড টু দ্য সেইন্ট, এবং রত্নাকর বলেছিল কাকে বলেছিল? সাধুকে বলেছিল। নাম্বার সি, আই ডু ফর দ্য সেক অফ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের জন্য করি। কথাটা কে বলেছিল? রত্নাকর সেইড টু দ্য সেইন্ট। রত্নাকর সাধুকে বলেছিল। তো গো অ্যান্ড আস্ক ইয়োর ফ্যামিলি মেম্বার। যাও এবং তোমার পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করো। কথাটা কে বলেছিল? দ্য সেইন্ট সেইড টু রত্নাকর। সাধুটা বলেছিল রত্নাকরকে। এবার দেখো নাম্বার 3, মেক ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ ক্লুজ। ক্লু দিয়ে শব্দ তৈরি করো। মিক্স উইথ ফুড, টি দেওয়া ছিল, এসএলটি সল্ট লবণ, এটা খাবারের সঙ্গে মেশানো হয়। বিআইটি বাইট, মানে টু কাট উইথ টিথ, দাঁত দিয়ে কোনো কিছু কাটা, সেটা হলে বাইট, টি দেওয়া ছিল মানে কামড়ানো। এসটি আর স্টার সি অ্যাট নাইট, যেটা রাতের আকাশে দেখা যায়। TANK ট্যাঙ্ক মানে হচ্ছে হাতির দাঁত। টিথ অফ অ্যান এলিফ্যান্ট। নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সিঙ্গেল ওয়ার্ড। প্লিজ ওপেন দ্য ডোর। OPEN ওপেন দ্য ডোর। নাম্বার 2, প্লিজ কাম ইন, দয়া করে ভিতরে আসুন। নাম্বার 1 ছিল প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা বন্ধ করো। প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে আসো। নাম্বার 3, প্লিজ সিট ডাউন, দয়া করে বসে পড়ো। নাম্বার 4, প্লিজ স্ট্যান্ড আপ, দয়া করে উঠে দাঁড়াও। নাম্বার 5, প্লিজ গো আউট, দয়া করে বেরিয়ে যাও। তো দেখো 4 এর এটা কি ছিল? প্লিজ ওপেন দ্য ডোর। নাম্বার 1 হচ্ছে প্লিজ ওপেন দ্য ডোর। নাম্বার 2, প্লিজ কাম ইন। নাম্বার 3, প্লিজ সিট ডাউন। নাম্বার 4, প্লিজ স্ট্যান্ড আপ। নাম্বার 5, প্লিজ গো আউট। তো এইবার আমরা পরবর্তী এক্সারসাইজে যাচ্ছি। গিভ সুইটেবল কোশ্চেন টু দ্য অ্যান্সার। উপযুক্ত প্রশ্ন দাও, উত্তরে উপযুক্ত প্রশ্ন দাও। অল রাইট ইউ ক্যান টেক ইট, ঠিক আছে তুমি এটা নিতে পারো। অ্যান্সার হবে কি? ক্যান আই টেক ইট প্লিজ, দয়া করে আমি এটা নিতে পারি। বি, আই অ্যাম এ স্টুডেন্ট, এর অ্যান্সার, এটা আগেরটা প্রশ্ন আকারে হবে ক্যান আই টেক ইট প্লিজ, আর আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এটাকে প্রশ্নের আকারে সাজালে হবে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ইজ ইয়োর অকুপেশন, তোমার পেশা কি। নাম্বার সি, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হয় একজন শিক্ষক। এটাকে প্রশ্ন আকারে সাজালে হবে হোয়াট ইজ ইয়োর ফাদার অর হোয়াট ইজ ইয়োর ফাদার্স অকুপেশন, তোমার বাবাকে বা তোমার বাবার পেশা কি। নাম্বার ডি, আই রিড ইন স্ট্যান্ডার্ড 2, আমি স্ট্যান্ডার্ড 2-তে পড়ি। এটা প্রশ্ন আকারে সাজালে হবে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন,
তুমি কোন ক্লাসে পড়ো? নাম্বার ই, আই কাম টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। প্রশ্ন আকারে সাজালে হবে হাউ ডু ইউ কাম টু স্কুল, কিভাবে তুমি স্কুলে যাও। নাম্বার 6, দিস আর অল পার্ট অফ ইট, কি ফাইন্ড দেম। স্টান, দিস আর অল পার্ট, স্টান NUTS নাটস মানে বাদাম। বি হচ্ছে BRANCH ব্রাঞ্চ মানে শাখা। সি হচ্ছে LEF লিপ মানে পাতা। DSTM স্টাম মানে কাণ্ড। আর ই হচ্ছে BAK, আর এর বিক, সরি এটা হবে নাম্বার ই, যেটা হবে BARK। বার্ক মানে হচ্ছে গাছের ছাল। এবং তো এই এবং লাস্টের দাগটা দেখে নাও। 7 নাম্বার, দ্য অ্যান্সার বিগিন উইথ দিয়ে দ্য ওয়ার্ড হোয়াট আর দে। নো লাইট, DARK ডার্ক। আলো নয় অন্ধকার। নট নাইট রাত নয়, DAY ডে। নট ড্রাই শুকনো নয়, DMP ড্যাম। আর উই ডু ইট ইন দ্য ফাংশন, DNC ডান্স। অর্থাৎ দেখো 7 দায় দেখে নাও। প্রথমটা হবে DRK ডার্ক, বি হবে DAY ডে, সি হবে DMP ড্যাম, ডি হবে DNC ডান্স। দিস অল ফর টুডে, দিস ইজ অল ফর টুডে।